ব্রায়ান ট্রেসি তিনি গিয়েছিলেন নিউ ইয়র্কে একটা ট্রেনিং করার জন্য। তো ট্রেনার ছিল কপ মায়ার। কপ মায়ারের ছিল ১,০০০ সাকসেস ফর্মুলা। তখন ব্রায়ান ট্রেসি লাঞ্চের সময় তাকে জিজ্ঞেস করেছিলেন যে, "ভাই আমি তো এত ফর্মুলা মনে রাখতে পারব না। আমাকে একটা ফর্মুলা বলুন।" তখন তিনি বলেছিলেন যে, "সেলফ ডিসিপ্লিন।" মানে হচ্ছে আত্মশৃঙ্খলা। তো সেলফ ডিসিপ্লিনটা কিন্তু একটা কম্পাউন্ড ইফেক্ট এর মতো কাজ করে। সেলফ ডিসিপ্লিন কিন্তু আপনি এবং আপনার যে লক্ষ্য এটার মাঝে একটা ব্রিজের মতো কাজ করে। এবং আপনি যখন সেলফ ডিসিপ্লিন হবেন, তখন কিন্তু আপনার লজিক্যাল ব্রেইনটা ভালো কাজ করে। লজিক্যাল ব্রেইনটা যখন ভালো কাজ করে, তখন কিন্তু আপনি শান্ত থাকতে পারবেন। আর আপনি যখন শান্ত থাকতে পারবেন, তখন কিন্তু আপনি ভালো ডিসিশন মেকিং করতে পারবেন। তো আমরা ৪ টা সাইকোলজিক্যাল টিপস দিব সেলফ ডিসিপ্লিনের। তো ১ নাম্বার টিপস সেটা হচ্ছে যে, কোন কাজ স্টার্ট করা, কাজটা যত কঠিনই হোক, আপনি যদি কাজটা স্টার্ট করেন, তখন কিন্তু আপনি সাইকোলজিক্যালি 50% কিন্তু শেষ করে ফেললেন। এটা কিন্তু ফিজিক্যালি শেষ হবে না। এটা সাইকোলজিক্যালি শেষ হবে। এবং একটা কাজ নাম্বার 2 হচ্ছে টিপস যে একটা কাজ যখন আপনি ৩ মিনিট কন্টিনিউ করেন, তখন কিন্তু ওই কাজটা কিন্তু আপনি আর ডিসকন্টিনিউ করতে পারবেন না। নাম্বার 3 টিপস হচ্ছে একটা কাজ যখন আপনি শুরু করবেন, তখন কিন্তু আপনার ব্রেইন আপনাকে রিমাইন্ডার দিতে থাকবে, কাজটা কিন্তু আপনার শেষ হয়নি। নাম্বার 4 আপনি একটা কাজ যত ডিফিকাল্টি হোক, আপনি যদি প্রতিদিন এটলিস্ট ২ মিনিট, ৩ মিনিট করে করতে থাকেন, ওইটা কিন্তু আপনার একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। তো সেলফ ডিসিপ্লিন হওয়ার জন্য একটাই ফর্মুলা, সেটা হচ্ছে যে একটা রুটিন করুন, এটাকে প্রতিদিন করুন, এটাকে একটা হ্যাবিট তৈরি করুন এবং আপনি সেলফ ডিসিপ্লিন হয়ে যান। এরপরে আপনি যদি আসেন যে আসলে আপনার সারাউন্ডিং টা একটা ব্যাপার। আপনি প্রতিদিন ব্যায়াম করতে চান, আপনি একটা কাজ করুন। আপনার যেখানে আপনি ঘুমাচ্ছেন প্রতিদিন ওই বেডের পাশেই আপনার যে জিম করার যে কাপড়-চোপড় বা আরো যে জিনিসপত্র আছে সেটা আপনার চোখের সামনে রেখে দিন। মানে হচ্ছে আপনি একটা পরিবেশ তৈরি করুন, একটা এনভায়রনমেন্ট তৈরি করুন, যাতে আপনি সেলফ ডিসিপ্লিন হতে পারেন। এভাবে যদি করেন, এটা কিন্তু আপনাকে একটা ডোমিনো ইফেক্ট তৈরি করে। মানে হচ্ছে যে একটা ভালো অভ্যাস বা একটা ভালো কাজ কিন্তু আরেকটা অভ্যাসকে কিন্তু মানে প্রভাবিত করে। যেমন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেন, আপনি ব্যায়াম করলেন, আপনি একটু পানি খেলেন, আপনি একটু নামাজ পড়লেন, আপনি একটা রুটিন তৈরি করলেন, আপনি আপনার কাজটা শুরু করলেন। একটা কাজ আরেকটা কাজকে কিন্তু প্রভাবিত করে, আরেকটা কাজকে কিন্তু স্পিড আপ করে। এটাকে আমরা ডোমিনো ইফেক্ট বলছি। তারপরে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আপনার কেনটাকে জানা। মানে আপনি কেন এই কাজটা করতে চান? যেমন ধরেন নেলসন ম্যান্ডেলা তিনি জেলে থাকতেও কিন্তু তিনি লেখাপড়া করতেন। তিনি বলতেন যে, "ইচ ওয়ান টিচ ওয়ান।" মানে একজন মানুষ আরেকজন মানুষকে শিখাবে। তিনি বই লিখতেন, ভিজুয়ালাইজেশন করতেন। তার কেনটা বা উদ্দেশ্যটা ছিল যে সে একটা সাউথ আফ্রিকাকে একটা রেইনবো নেশন কে তে লিড দিবে বা একটা সবাই একসাথে মানে সহ-অবস্থান করবে। এটা ছিল তার কেন। এবং প্রতিদিন যদি আপনি একটা শর্ট টার্ম পেইন ক্রিয়েট এ লং টার্ম বেনিফিট। প্রতিদিন যদি একটু ছোট, ছোট পেইন নেন, এটা কিন্তু একটা লং টার্ম একটা বেনিফিট তৈরি করবে এবং আপনার উইল পাওয়ার এর চেয়ে একটা সিস্টেম তৈরি করা। যেমন ধরুন আপনি জাঙ্ক ফুড খেতে চাচ্ছেন না, তো জাঙ্ক ফুড আপনি বাসায় নিয়ে আসলেন না। এভাবে কিন্তু আপনি সেলফ ডিসিপ্লিন হতে পারবেন। এজন্য প্লেটো কিন্তু বলেছেন যে, "সেলফ ডিসিপ্লিন ইস দ্য বিগেস্ট ভিক্টরি।"